দেখো আজকের ক্লাস আমরা রৈখিক অসমীকরণের পার্ট 2টা শুরু করছি। মানে 16 দাগ থেকে 26 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় সেটা আজকে আমরা এই ক্লাসে শিখব। আর যদি প্রথম পার্টটা কোনো কারণে মিস করে যাও, সেই প্রথম পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও। তাহলে দেখবে রৈখিক অসমীকরণের অঙ্কগুলো খুব সহজ লাগবে। ঠিক আছে? আর যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো শুরু করছি। আমাদের আজকের পার্টের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করার জন্য তোমাকে দুটা জিনিস আগে জানতে হবে। আমি আগে বলে দিই, দিয়ে অঙ্কগুলো শুরু করব। দেখো প্রথমেই মড এক্স যদি লেস দেন এ এই আকারে কোথাও দেখতে পাও, মড এক্স লেস দেন এ, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। বুঝা গেল? যদি মড এক্স লেস দেন এ হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এক্সটা মাইনাস এ থেকে এর মধ্যে আছে। আবার এইটা হলে এটা আমরা বলতে পারবো, মানে এইটাকে আমরা লিখতে পারি যে এক্স বিলংস টু মাইনাস এ কমা এ ফার্স্ট ব্র্যাকেট, কারণ এখানে দেখো সমান চিহ্নটা নাই, ওই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। যদি এখানে সমান চিহ্নটা থাকতো তখন একই জিনিস হতো, শুধু এখানে সমান হয়ে যেত। ঠিক আছে? তখন এক্স বিলংস টু আমরা এটাকে বলতে পারবো এটা থার্ড ব্র্যাকেটে থাকবে, মানে মাইনাস এটাও হবে আবার এটাও হবে। বুঝা গেল? তাহলে এই জিনিসটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, আমাদের অঙ্ক করার জন্য এইটা সব সময় কাজে লাগবে। যদি লেস দেন এ বা সমান চিহ্নটা দেখতে পাও তাহলে এক্স মাইনাস এ থেকে এর মধ্যে থাকবে। যদি মড এক্স গ্রেটার দেন এ হয়, মড এক্স গ্রেটার দেন এ হয়, তখন আমরা বলতে পারবো যে এক্স গ্রেটার দেন এ অথবা এক্স লেস দেন মাইনাস এ। যখন মড এক্স গ্রেটার দেন এ হবে আমরা বলতে পারবো একবার এক্স গ্রেটার দেন এ, আর একবার এটা চেঞ্জ হয়ে যাবে, মানে উল্টে যে মাইনাস একটা হয়ে যাবে। ঠিক আছে? এইটাকে আমরা কি বলতে পারবো? আমি যদি একটু ছবি অঙ্কন করি, দেখো মাইনাস এ আর এখানে লিখো এ, এখানে এর থেকে দেখো বড় হবে, এক্স এর মান এর থেকে বড়, তাহলে এর থেকে বড় মানে কি এ পাশে যাবে, এ হবে না, এর থেকে বড়। আর মাইনাস এর থেকে দেখো ছোট, মাইনাস এর থেকে ছোট মানে এ পাশে। ঠিক আছে? তাহলে মাইনাস ইনফিনিটিভ থেকে মাইনাস এ, আবার এ থেকে ইনফিনিটিভ, মানে এইটাকে আমরা লিখতে পারি এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটিভ থেকে মাইনাস এ, আবার ইউনিয়ন, এই যে এইটা তার সঙ্গে এইটা আসবে, ইউনিয়ন এ থেকে ইনফিনিটিভ। ইনফিনিটিভে কখনো থার্ড ব্র্যাকেট হবে না, ফার্স্ট ব্র্যাকেটে থাকবে। আর এখানে যেহেতু সমান চিহ্নটা নাই ওই জন্য ফার্স্ট ব্র্যাকেট। যদি এখানে সমান থাকতো তাহলে এখানে থার্ড ব্র্যাকেট আর এখানটাই থার্ড ব্র্যাকেট। ক্লিয়ার? তাহলে এই দুটা জিনিস ভালো করে একবার দেখে নাও। অঙ্ক করার জন্য আমি কি বলছি, এই দুটা জিনিস আমাদের কাজে লাগবে। ঠিক আছে? তাহলে লেস দেন এ হলে সেটা মাইনাস এ থেকে এর মধ্যে থাকবে, যদি গ্রেটার দেন এ হয় তখন এক্স গ্রেটার দেন এ অথবা এক্স লেস দেন মাইনাস এ, এই দুটা জিনিস। তাহলে চলো শুরু করছি আমাদের প্রথম যে অঙ্কটা আছে 16 দাগ। দেখো যদি x মাইনাস 3 বাই মড x মাইনাস 3 গ্রেটার ইকুয়াল টু 0 হয় তবে চারটা অপশনের মধ্যে কোনটা হবে? x মাইনাস 3 নিচে আছে মড x মাইনাস 3 গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা নিচে যেটা আছে এই যে x মাইনাস 3, x মাইনাস 3 এইটা নিশ্চয়ই কখনোই শূন্য হবে না, কারণ নিচটা যদি শূন্য হয়ে যায় তো অসংখ্য তো চলে আসবে। মানে আমরা বলতে পারবো এখান থেকে যে x কখনো 3 এর সঙ্গে সমান হবে না, x এর মান কখনো 3 হবে না।
ঠিক আছে, এখানে দেখো মড আছে, মড আমরা কি জানি যে এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য মড এক্স গ্রেটার দেন অথবা ইকুয়াল টু 0 হয়, এটা আমরা জানি মড এক্স গ্রেটার ইকুয়াল টু 0 হয়। তাহলে নিচে তো সমান চিহ্নটা হবে না, মানে মড এক্স মাইনাস 3 এইটা নিশ্চয়ই গ্রেটার দেন 0, মড এক্স মাইনাস 3 গ্রেটার দেন 0, মানে হরটা আমরা দেখতে পাচ্ছি ধনাত্মক, টোটাল রাশিটা কি আছে গ্রেটার ইকুয়াল টু 0 আছে। তাহলে নিচটা যদি ধনাত্মক হয় উপরেরটাকেও ধনাত্মক হতে হবে, তবেই তো টোটালটা ধনাত্মক আসবে, উপরটা তো ঋণাত্মক হবে না, তাহলে তো মাইনাস চলে আসবে, নেগেটিভ মানে লেস দেন হয়ে যেত। গ্রেটার দেন অথবা ইকুয়াল টু 0 কখন আসবে, নিচটা ধনাত্মক উপরেরটাও ধনাত্মক হতে হবে, মানে অতএব আমরা বলতে পারবো যে এক্স মাইনাস 3 গ্রেটার ইকুয়াল টু 0 বলতে পারবো। মানে এখান থেকে আমরা কি বলতে পারবো, এক্স গ্রেটার ইকুয়াল টু 3, কিন্তু আমরা এই বলে এসেছি দেখো এক্স 3 এর সঙ্গে সমান হবে, মানে এই সমান চিহ্নটা হবে না, তাহলে কিন্তু এক্স নট ইকুয়াল টু 3, অতএব এক্স গ্রেটার দেন 3। সমানটা কি জন্য হবে না, এই যে এটার জন্য। তাহলে আমি যদি ছবিটা দেখাই, এখানে 3 আছে, এপাশে ইনফিনিটিভ, তাহলে 3 এর থেকে বড় দেখো, 3 এর থেকে বড় মানে ঠিক এপাশে যাবে, এই হচ্ছে আমাদের ছবি। তাহলে এক্স বিলংস টু 3, ইনফিনিটিভ, সমান চিহ্নটা নাই, ওই জন্য ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে, অপশন সি তে, এক্স বিলংস টু 3 থেকে ইনফিনিটিভ। টোটাল জিনিসটা ক্লিয়ার, শুধু কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করে রাখবে, তাহলেই অঙ্ক করতে পারবে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 17 দাগে। দেখো অঙ্কটাকে অনেক ভাবে করা যায়, mod x প্লাস 1 বাই নিচে আছে mod x মাইনাস 1 লেস দেন 0, এটা বলে দেয়া আছে। দেখো অঙ্কটা আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করি তারপর বলছি। এই যে mod x প্লাস 1 নিচে আছে mod x মাইনাস 1 লেস দেন 0, এটা আছে তো। নিচে x এর মান কখনো 1 হবে না বা মাইনাস 1 হবে না, তাহলে তো নিচটা অসংগত হয়ে যাবে। যদি 1 বসাও 0 চলে আসবে, মাইনাস 1 বসাও, মড মাইনাস 1 মানে কি 1, 1 মাইনাস 1 0 চলে আসবে। তাহলে নিচটা কি হবে না, 1 বা মাইনাস 1 হবে না। টোটাল রাশিটা দেখো লেস দেন 0 আছে, মানে কি আছে ঋণাত্মক, টোটাল রাশিটা ঋণাত্মক। mod x আমরা কি জানি সবসময় গ্রেটার দেন অথবা ইকুয়াল টু 0, এইটা ধনাত্মক। তাহলে উপরে যেটা আছে এইটা ধনাত্মক, এইটুকু আমরা বুঝতে পারছি। mod x কি অলওয়েজ পজিটিভ, তার সঙ্গে আবার প্লাস 1 আছে পজিটিভ, তাহলে উপরেরটা যদি ধনাত্মক চলে আসে তাহলে নিচটা ঋণাত্মক হতেই হবে, কারণ টোটাল রাশিটা আমরা দেখতে পাচ্ছি লেস দেন 0, উপরেরটা পজিটিভ, অতএব আমরা বলতে পারবো mod x মাইনাস 1 এইটা লেস দেন 0 হতেই হবে, তবেই টোটাল রাশিটার মান লেস দেন 0 হবে। মানে এখান থেকে তুমি কি বলতে পারবে, mod x লেস দেন 1 বলতে পারবে, বলা যাবে কিনা। mod x যদি লেস দেন a হয়, আমরা প্রথমেই বলে এসেছি, তাহলে সেটা মাইনাস a থেকে a এর মধ্যে থাকবে, x এর ভ্যালুটা মাইনাস a থেকে a এর মধ্যে থাকবে, ক্লিয়ার। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, x বিলংস টু -1 থেকে 1 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, বুঝা গেল। দেখো আমি সাইডে লিখে রাখছি যে x কখনো প্লাস মাইনাস 1 হবে না, এইটা মাথার মধ্যে রাখতে হবে যে x এর ভ্যালুটা 1 অথবা মাইনাস 1 কখনোই হবে না। কোথায় আছে, অপশন বি তে আছে, বুঝা গেল। তাহলে 4টা অপশনের মধ্যে অপশন বি হবে অ্যান্সার। অথবা এইটাকে অন্য ভাবেও করা যায়, যদি mod x কে আমি কিছু একটা ধরে নিই, ধরো mod x সমান y, তাহলে y প্লাস 1 y মাইনাস 1 দিয়ে অঙ্কটা করে যাও, শেষে y এর জায়গায় mod x বসিয়ে মানটা বার করো, দেখবে এইটাই আসবে। আমি অন্য একটা অঙ্কতে এই নিয়মটা দেখাবো, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি
18 দাগের যে অঙ্কটা আছে, দেখো দুটা অসমীকরণ বলে দিয়ে আছে, বলছে অসমীকরণ দুটির সমাধান সেট আমাদের চাইছে। প্রথমে যেটা আছে যে 5 ইন্টু 7x প্লাস 5 লেস দেন 163 প্লাস 6 ইন্টু এইটা। তাহলে এখান থেকে প্রথমে আগে এগুলোকে গুণ করো, মানে এখান থেকে আমরা পাবো 5 7 35 আর এখানে 25 163 30x প্লাস 12। দেখো 35x মাইনাস 30x তাহলে 5 হবে, আর এখানে 25টা এখন থাক, এখান থেকে 163 আর 12 কত হচ্ছে 175। তাহলে 5x লেস দেন 175 থেকে 25 যখন আমরা বাদ দেবো 150, এটা পাবো তো। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যখন উভয় দিকে আমরা একটা 5 ভাগ করে দেবো তাহলে x লেস দেন 30, এটা আমরা পাচ্ছি। যেটা বলে দেয়া আছে 9x মাইনাস 5 গ্রেটার দেন 2 ইন্টু এক্স প্লাস 6, একই রকম ভাবে 9x মাইনাস 5 গ্রেটার দেন 2x প্লাস 12 কত আসবে 7x, আর এখানে 12 আর 5 17, 7 দিয়ে ভাগ করে দাও এইটা। তাহলে x এর ভ্যালু 30 এর থেকে কম, 17/7 এর থেকে বেশি। মানে তুমি যদি ছবিটা দেখো এখানে আছে 30 আর এখানে 17/7, এইটা 17/7 এর থেকে বড় 30 এর থেকে ছোট, এই যে সমান চিহ্নটা নাই ওই জন্য এখানে ছেড়ে হচ্ছে, মানে এখানে ঠেকবে নি। তাহলে x বিলংস টু আমরা কি বলতে পারি 17/7, 30 ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, কোথায় আছে অপশন সি তে আছে। একবার চোখের সামনে মানে ছবি দেখলেই তুমি বুঝে যাবে যে কোথায় আছে। তাহলে 18 দাগের অ্যান্সার হয়ে গেল অপশন সি। অঙ্কগুলো কেমন লাগছে আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চলো নেক্সট, একবারে সেম টাইপের অঙ্ক দেখো 19। কি বলেছে সমাধান সেট 3 ইন্টু 1 মাইনাস 2x গ্রেটার দেন 7x প্লাস 29। প্রথমে কি করবে 3 মাইনাস 3 দুগুণে 6 আর এখানে এইটা যা আছে, তাহলে মাইনাস 6x আর মাইনাস 7x তাহলে মাইনাস 13x, আর এখান থেকে তুমি পাবে 26। মাইনাস দিয়ে আগে গুণ করে দাও, তাহলে 13x এটা চেঞ্জ হয়ে যাবে এইটা। প্রথম পার্ট আমি কিন্তু সব বলে এসেছি, 13 দিয়ে ভাগ করে দাও -2 পাবে। একই রকম ভাবে এইটা 12 মাইনাস যা আছে এখানে 78 মাইনাস x বাই 12। 12 আর 6 এর লসাগু কত হবে 12 আর 6 এর লসাগু হবে 12, তাহলে সবকে 12 দিয়ে গুণ করো, তাহলে এটাকে 12 দিয়ে গুণ করলে 6 2 এ 12, 2 এর সঙ্গে গুণ হবে এইটা, আর 12 দিয়ে গুণ করো কেটে যাবে যা আছে এটা থাকবে। উভয় পক্ষকে 12 দ্বারা গুণ করে পাই, তাহলে 24 মাইনাস 10x এ পাশে যা আছে থাকবে কত হবে মাইনাস 9x, আর 78 থেকে 24 যখন বাদ দিবে 54, তাহলে মাইনাস দিয়ে গুণ করো, তাহলে এটা চেঞ্জ তুমি পাবে এইটা, তাহলে 9 দিয়ে ভাগ করো 6 লং 54। তাহলে এইটা থেকে আমরা কি বলতে পারছি x এর ভ্যালু -2 এর থেকে ছোট, -6 এর থেকে বড়, মানে একবারেই তুমি এখানেই লিখে দিতে পারো। তাহলে
-6 থেকে বড় -2 থেকে ছোট, সমান চিহ্ন নাই, ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি -6, -2, এই যে বুঝা গেল। মানে এইটাকে তুমি একসঙ্গে কি লিখতে পারো, -6 লেস দেন এক্স লেস দেন এইটা, এইটা মানে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি এইটা। ওকে, একবার দেখে নাও ভালো করে, এই দুটাকে একসঙ্গে তুমি যদি লিখো এটা পাবে, আর এটা থেকে এইটা, উত্তর হয়ে গেল অপশন বি। নেক্সট 20 দাগের যে অঙ্কটি আছে, খুব ভালো করে অঙ্কটা দেখবে। এই যে নিচে দেখো মড x+1 আছে, তাহলে আমরা x+1 যেটা আছে, এই যে x+1 এটা কখনোই শূন্য হবে না, মানে x কখনোই -1 হবে না। x যদি -1 হয়ে যায় তো শূন্য চলে আসবে, অসংজ্ঞাত। তাহলে এইটা সবসময় যেন মাথার মধ্যে থাকে যে x কখনো -1 এর সঙ্গে সমান হবে না। আচ্ছা, এইটাকে আমি যদি একটু উল্টে লিখি, মড x+1/3, এটা চেঞ্জ হয়ে যাবে, হবে কিনা? যখন মাইনাস দিয়ে গুণ করবো গ্রেটার দেন হবে লেস দেন, লেস দেনটা হবে গ্রেটার দেন, যখন 1/, বা উল্টাবো তখনও এটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে এই যে 3 আছে নিচে, আমরা শুধু এইটাকে রাখবো, তাহলে 3টাকে এখান থেকে সরাতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে মড x+1 নিশ্চয়ই 3/2, মানে লেস দেন 3/2 হবে। 3 দিয়ে আমি গুণ করে দিয়েছি। দেখতে কেমন? মড x লেস দেন a, এই আকারে এসছে তো, মড x লেস দেন a, মানে এখান থেকে আমরা কি বলতে পারি, -a, এইটা লেস দেন a, x -a থেকে a এর মধ্যে থাকবে, সেই সূত্র থেকে আমাদের দরকার x, এই যে +1 আছে, আমরা -1 সবার সাথে কি করব, -1 করব, বুঝা গেল? তাহলে +1 -1 কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা কি বলছি, -1, তাহলে এটা x হবে 3/2 -1, সব -1 আমরা করে দিয়েছি, ওই জন্য x পেয়ে গেছি। তাহলে -5/2 লেস দেন x কত হবে, 1/2। তাহলে x এর ভ্যালু -5/2 থেকে 1/2 এর মধ্যে থাকবে। এখানে একটা জিনিস দেখো, অপশন কিন্তু অনেক কিছু আছে, তোমাকে এখানে ভাবতে হবে। আমি যদি ছবিটা দেখাই, দেখো -5/2, এখানে আছে 1/2, এখানে ধরো -5/2 আছে, এখানে 1/2 আছে, আচ্ছা তো, তাহলে -5/2 এর থেকে বড় 1/2 এর থেকে ছোট, কিন্তু এখানে নিশ্চয়ই -1টা কোথাও একটা আছে, আচ্ছা তো, এইটা মানে কত, যখন এটাকে তুমি ভাগ করবে মাইনাস, এই যে 5কে 2 দিয়ে ভাগ করো না, 2.5 আসবে তো মাইনাস, তাহলে এখানে -1 আছে, তারপর পাশে এটা আছে, -1 হবে না, তাহলে এই দুটার মধ্যে তো -1টা রয়ে গেছে, এটাকে তো বাদ দিতে হবে। তাহলে ওই জন্য আমরা কি করব, x বিলংস টু -5/2 থেকে আগে -1 পর্যন্ত লিখো, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট, আবার এখান থেকে এইদিকে যাবে ইউনিয়ন, -1 থেকে 1/2 পর্যন্ত যাবে, থার্ড ব্র্যাকেট হবে না কারণ সমানটা নাই। তাহলে এইটাই হবে আমাদের উত্তর। জিনিসটা ক্লিয়ার? শুধু মাঝখানে যে -1টা ছিল এটাকে বাদ দিয়ে বাকিটা লিখে দাও। কোথায় আছে? এই যে উত্তর হবে অপশন সি। বুঝে যাচ্ছে তো অঙ্ক? একবারে ভালো করে প্রত্যেকটা স্টেপ বুঝবে, দেখবে এই ধরনের অঙ্ক যাই থাক না কেন নিজে থেকেই করতে পারবে। তাহলে 20 দাগের অঙ্ক কমপ্লিট। সেম টাইপ 21, এই যে 3/x-3 টোটালটা মড আছে, গ্রেটার দেন 4 আছে, সাইডে লিখাই আছে দেখো x নট ইকুয়াল টু 3, 3 হবে না, তাহলে নিচটা শূন্য চলে আসবে। আচ্ছা এইটাকে আমরা কি বলতে পারি,
আলাদা আলাদা করে মড ভাঙতে পারি। মড 3 মানেই তো 3, আর এইটা যা আছে, তাহলে এইটাকে আমরা ঠিক আগের অঙ্কটার মতো উল্টিয়ে লিখছি। কেউ চাইলে এটাকে একবারে করতেই পারো। তাহলে এটা চেঞ্জ 1/4, নিচে 1 ছিল তো, তাহলে 1/4 হয়ে গেল। 3 দিয়ে আমরা গুণ করব, এখানে রাখবো নি এটাকে। তাহলে 3 দিয়ে যদি গুণ করি 3/4, mod x লেস দেন a, এই আকারে চলে এসছে। তাহলে আমরা কি বলতে পারবো, এখান থেকে আমরা কি বলতে পারবো, -3/4 x - 3 3/4, মাইনাস এ থেকে এর মধ্যে থাকবে। তাহলে এই যে -3 আছে, এটাকে কাটাবো, সবার সঙ্গে 3 একটা যোগ করব। তাহলে -3 + 3 কাটবে, তাহলে -3/4 + 3 x 3/4 + 3। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 3 4 12, 12 থেকে 3 বাদ দাও 9 x, আর এখানে 15/4। তাহলে x এর ভ্যালুটা 9/4 থেকে 15/4 এর মধ্যে থাকবে। কিন্তু এই দুটার মধ্যে দেখো 3 কিন্তু আছে, এইটার মানে কত, 2.25, আর এইটা দেখো 3 4 12 মানে 3 দশমিক কিছু একটা। তাহলে এই দুটার মধ্যে 3 নিশ্চয়ই আছে, সেই 3টাকে বাদ দিয়ে দাও। তাহলে আমরা কি বলতে পারবো, x বিলংস টু 9/4 থেকে 3 পর্যন্ত যাবে, আবার ইউনিয়ন হবে 3 থেকে 15/4, ফার্স্ট ব্র্যাকেটে থাকবে। বুঝা গেল ছবিটা কেমন, এখানে 9/4, এখানে আছে 15/4, আর এখানে 3 আছে কোথাও এখানটাই। তাহলে প্রথমে এখান থেকে যাবে, আবার এইটার পর থেকে আগে পর্যন্ত যাবে, এইটাই এখানে লেখা হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমরা অপশন বি। ঠিক আছে, একবারে একই টাইপের দেখো সব অঙ্ক। চলো নেক্সট, 22 দাগের অঙ্ক কি বলেছে, 1/2 - mod x > 1। দেখো এইটাকে অনেক ভাবে করা যায়। সব থেকে সহজ আমি যদি ধরে নিই, দেখো mod x টাকে আমি ধরে নিচ্ছি y, বুঝা গেল। তাহলে এখানে বসাও 1/2 - y, এইটা এখানে বলেই দিয়ে আছে দেখো যে x এর ভ্যালুটা কখনো 2 বা -2 হবে না, কারণ 2 বা -2 হয়ে গেলে নিচটা শূন্য চলে আসবে, এইটা মাথার মধ্যে যেন থাকে। আচ্ছা, এইটাকে আমরা কি করব, প্রথমে এইটাকে আমরা এইভাবে লিখছি, এইটা যদি লসাও করে দিই তাহলে 1 - 2 + y, নিচে আছে 2 - y, এটা আমরা পাবো। তাহলে উপরে আমরা কি পাচ্ছি, y - 1, দেখো উপরে আমরা পাচ্ছি y - 1, আর নিচে আছে 2 - y, এইটা > 0, এটা আমরা পাচ্ছি এখান থেকে। তাহলে নিচটাকে আমরা ধনাত্মক করব, 2 - y দিয়ে আমরা যদি উপর আর নিচ গুণ করে দিই, তাহলে নিচটা হবে 2 - y তার হোল স্কয়ার, তখন আমরা নিচটা ধনাত্মক বলতে পারি। এই যে হোল স্কয়ার চলে এসছে, টোটাল রাশিটা দেখো > 0 আছে, তাহলে নিচটা যদি ধনাত্মক হয় তাহলে উপরেরটা নিশ্চয়ই ধনাত্মক হবে। মানে আমরা এখান থেকে কি বলতে পারবো, y - 1 2 - y > 0, যেহেতু এইটা ধনাত্মক। এখানে দেখো y - 1 আছে, আমি এটাকে y - 2 করছি, তাহলে একটা মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে y - 1 y - 2, তখন এটা চেঞ্জ হয়ে যাবে নিশ্চয়ই, এটা মাইনাস দিয়ে আমি গুণ করে দিয়েছি, তাহলে y - 2 হয়ে গেছে। ক্লিয়ার। এরপর আমি যদি এখানে
সংখ্যা রেখায় বসাই, দেখো y মাইনাস 1 এটাকে শূন্য করো, তাহলে y সমান তুমি পাবে একটা 1 আর একটা y সমান পাবে 2। কি করবে, 2 এর ডান দিকে যে কোনো একটা পয়েন্ট নিয়ে তুমি এখানে বসিয়ে চেক করো যে এটাকে সিদ্ধ করে কিনা। আমি ধরো সাপোজ 3 বা 4 যে কোনো একটা মান বসাও, যদি 4 বসাই তাহলে 4 মাইনাস 1 3, 4 মাইনাস 2 2, তাহলে ধনাত্মক চলে আসবে। কখনো এইটা লেস দেন বা ইকুয়াল টু 0 আসবে কি? তাহলে 2 এর ডান দিকে কোনো পয়েন্টেই এটা সিদ্ধ করবে না, ডান দিকে যদি না করে এই বাম সাইডেও করবে না। তাহলে 1 থেকে 2 এর মধ্যে যত পয়েন্ট আছে এইগুলো এখানে বসিয়ে চেক করো, তুমি সিদ্ধ করবে। বুঝা গেল? তাহলে ডান দিকটা যদি না করে বাম দিকটাও করবে না, মাঝখানে যত পয়েন্ট থাকবে সেগুলো সিদ্ধ করবে। মানে ওয়াইটা আমরা কি বলতে পারবো, 1 এর থেকে বড় বা সমান, আরেকবার ওয়াইটা 2 এর থেকে ছোট, ওয়াইটা 2 এর থেকে ছোট বা সমান, এইটা। তাহলে এখানে ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো, এই যে মড এক্স, তাহলে মড এক্স গ্রেটার ইকুয়াল টু 1, তাহলে মড এক্স যদি গ্রেটার ইকুয়াল টু 1 হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স একটা গ্রেটার দেন 1, এই গ্রেটার ইকুয়াল টু 1, আরেকটা, অথবা আমরা এখান থেকে বলতে পারি এক্স লেস দেন ইকুয়াল টু -1। প্রথমে বলে এসেছি যখন গ্রেটার ইকুয়াল টু এ থাকবে তখন একবার এটা হবে আর একবার চেঞ্জ হয়ে যায় মাইনাস হয়ে যাবে। এখান থেকে আমরা কি বলতে পারবো, দেখো এইটা থেকে মড এক্স লেস দেন 2 বলবো, সমান চিহ্নটা দুবনি, কারণ ওই যে প্রথমে বলা ছিল দেখো এক্স এর মান 2 অথবা -2 হবে না, তাহলে যেহেতু এক্স নট ইকুয়াল টু 2, 2 এর সঙ্গে সমান হবে না, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এক্স এর ভ্যালুটা -2 থেকে 2 এর মধ্যে থাকবে না। মড এক্স লেস দেন এ হলে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ হয়, প্রথমেই একবার বলে এসেছি। তাহলে এই দুটা থেকে আমরা কি বলতে পারবো, এই দুটা থেকে আমরা যদি একটু ছবিটা অঙ্কন করি তাহলে টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এইটার মানেটা কি, আগে ছবিটা ভালো করে দেখবে, এখানে -1 আছে, এখানে 1 আছে, -1 আর এখানে হচ্ছে 1 আছে, তাহলে 1 এর থেকে বড় -1 এর থেকে ছোট, সমান অথবা ছোট, আবার 1 এর থেকে বড় মানে এই দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা থেকে আমরা কি লিখতে পাচ্ছি, x বিলংস টু -ইনফিনিটি থেকে -1 সমান চিহ্ন আছে, আবার পরেরটা 1 থেকে ইনফিনিটি, শুধু এইটাকে আমি এইভাবে লিখেছি। আর এইটা -2 থেকে 2, দেখো -2 মানে এখানে -2 আছে নিশ্চয়ই, আর 2 মানে এখানটায় আছে, তাহলে -2 থেকে 2 মানে এটা ঠিক পথ থেকে এইটা, তাহলে এই দুটার মধ্যে যেটা ইন্টারসেকশন, এই দুটার মধ্যে যেটা ইন্টারসেকশন হবে সেটাই আমাদের উত্তর হবে। বুঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব x বিলংস টু, আমি আরেকটা লাইন তবু করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, এটা থার্ড ব্র্যাকেট ইউনিয়ন 1, ইনফিনিটিভ, এটা ব্র্যাকেট দাও, ইন্টারসেকশন এইটা আমরা বলবো -2 থেকে 2, তাহলে এই দুটার মধ্যে ইন্টারসেকশন আমরা লিখতে পারবো x বিলংস টু, এখানে দেখো একটা অঞ্চল আছে, এই যে দুটাই আছে, এখানেও দেখো দুটা আছে, তাহলে -2 এর পর থেকে -1 পর্যন্ত, -2 এর পর থেকে -1 পর্যন্ত ইউনিয়ন, আবার এখানে 1 থেকে 2 এর আগে পর্যন্ত, এগুলো হচ্ছে কমন, তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। বুঝা গেল? তাহলে এখানে আমরা যে উত্তরটা দেখতে পাচ্ছি -2 থেকে -1, এই যে -2 থেকে -1 থার্ড ব্র্যাকেট আছে, আবার 1 থেকে 2 পর্যন্ত, উত্তর হবে অপশন বি।
জিনিসটা ক্লিয়ার? তাহলে এখানে অঙ্কটার মূল যে কনসেপ্ট, প্রথমে আমি কি করেছি যে মড এক্সটাকে ধরে নিয়েছি ওয়াই, দিয়ে কি করেছি টোটাল আগে ওয়াই এর যে ভ্যালুটা মানে কোথা থেকে কোথার মধ্যে থাকছে সেটা তোমাকে বার করতে হবে। 1 থেকে 2 এর মধ্যে থাকছে, তাহলে ওয়াই এর জায়গায় তুমি মড এক্স আগে বসাও, এখানে মড এক্স বসাও, দিয়ে এই দুটার মধ্যে আমরা কি করছি ইন্টারসেকশন যেটা সেটাই হচ্ছে এই টোটালটার ভ্যালু। বুঝা গেল? তাহলে এখানে ইন্টারসেকশনটা তোমাকে নিতে হবে, কারণ এই দুটাকে তো সিদ্ধ করতে হবে, ওই জন্যই ইন্টারসেকশনটা আমাদের নিতে হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট 23 এর দাগের অঙ্ক ভালো করে আগে বুঝবে। দেখো টোটালটার মড আছে, প্রথমে 2x মাইনাস 3 নিচে আছে x মাইনাস 1, টোটালটার মড গ্রেটার দেন 3। নিচে তো x এর জায়গায় 1 হবে নি, ওই জন্য এখানে লিখাই আছে x নট ইকুয়াল টু 1। তাহলে এইটাকে তুমি মড ভাবো, মড x, তাহলে মড x যদি গ্রেটার দেন 3 হয়, মানে মড x গ্রেটার দেন a যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি, অতএব এইটা একবার গ্রেটার দেন 3, অথবা আরেকটা আমরা কি বলতে পারি 2x মাইনাস 3 বাই x মাইনাস 1, এইটা লেস দেন মাইনাস 3, একবার গ্রেটার দেন a হয় আর একবার লেস দেন মাইনাস a হয়। সেই জিনিসটা আমরা করেছি। তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই x এর রেঞ্জ পাবো একটা, এখান থেকেও পাবো। প্রথম আমরা কি করব, -3 করব, মানে ডান দিকটাকে 0 করব, উভয় পক্ষে -3 করেছি, লসাও করে দাও, 2x মাইনাস 3 মাইনাস 3x প্লাস 3, নিচে আসবে x মাইনাস 1, এইটা এখানে তো 3 কেটে যাচ্ছে। আচ্ছা আমরা পাচ্ছি মাইনাস x, নিচে x মাইনাস 1, এইটা। তাহলে এখান থেকে দেখো একটা মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে x বাই x মাইনাস 1 লেস দেন 0, তাহলে নিচটাকে ধনাত্মক করতে হবে, তাহলে হোল স্কোয়ার আমরা করে দিচ্ছি, উপর আর নিচ আমরা কি করছি একটা x মাইনাস 1 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে নিচটা ধনাত্মক, তাহলে উপরেরটা নিশ্চয়ই ঋণাত্মক হবে, কারণ টোটাল রাশিটা দেখো লেস দেন 0 আছে, নিচটা যদি ধনাত্মক হয় তাহলে উপরটাকে ঋণাত্মক হতে হবে, তো তবেই তো ঋণাত্মকটা আসবে। তাহলে আমরা বলতে পারবো x ইন্টু x মাইনাস 1 লেস দেন 0। ঠিক আছে, এইটা একটা পাচ্ছি, এখানে থাক। এরপর এ পাশেরটা আমরা চেক করব, 2x মাইনাস 3 বাই x মাইনাস 1 প্লাস 3 লেস দেন 0, লসাও করব, 2x মাইনাস 3 প্লাস 3x মাইনাস 3 x মাইনাস 1 লেস দেন 0। আচ্ছা এখানে দেখো 3 আর 2 5 মাইনাস 6 x মাইনাস 1 লেস দেন 0। আবার একই জিনিস, নিচটাকে আমরা কি করব, হোল স্কোয়ার করব, তাহলে 5x মাইনাস 6 x মাইনাস 1, নিচটা x মাইনাস 1 তার হোল স্কোয়ার। শুধু জিনিসটা বুঝে নাও, যখন করবে এত স্টেপ তোমার করার দরকার নাই, তুমি স্টেপ জাম্প করে করবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এইটা তো ধনাত্মক, তাহলে এইটা নিশ্চয়ই ঋণাত্মক হবে, তবেই তো লেস দেন 0টা মানে সিদ্ধ হবে। তাহলে 5x মাইনাস 6 ইন্টু x মাইনাস 1 লেস দেন 0, সাইডে তুমি লিখতে পারো যেহেতু x মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা তো গ্রেটার দেন 0। ঠিক আছে, এরপর আমরা যেটা করব দেখো, প্রথমে আমি এইটা দেখাচ্ছি, এইটা, তাহলে x এর ভ্যালু একটা তুমি 0 করবে আর একটা 1 করবে, একের ডান দিকে যে কোনো একটা মান তুমি ধরো, আমি ধরছি 2, এখানে যদি বসাও 2, তাহলে কি সেটা লেস দেন 0 হবে? কখনোই হবে নি। তাহলে একের ডান দিকে যত পয়েন্ট আছে বাদ, 0-র বাম দিকে যত পয়েন্ট আছে বাদ, তাহলে 0 থেকে 1 এর মধ্যে এই ভ্যালুটা থাকবে, x বিলংস টু 0, 1 ফার্স্ট ব্র্যাকেট।
এই জিনিসটা ক্লিয়ার? 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এইটা x এর ভ্যালু একটা 1 পাবে, আর একটা 6/5 হবে, মানে 1 এর থেকে তো বড়, 6/5 এইটা হবে। তুমি এ পাশে যে কোনো একটা পয়েন্ট ধরে নাও, বা তুমি চাইলে এ পাশেও চেক করতে পারো, ধরো -1 -2 নিয়ে চেক করো। আমি যদি 3 ধরে নিই, এটার থেকে ডান দিকে আছে, তাহলে এইটা ধনাত্মক আসবে, 3 বসাও ধনাত্মক আসবে, লেস দেন 0 কখনোই হবে না। তাহলে এ পাশের পয়েন্ট বাদ, এ পাশের পয়েন্ট বাদ, তাহলে 1 থেকে 6/5 এর মধ্যে এইটা থাকবে। তাহলে x এর ভ্যালু আমরা কি বলতে পারি, 1 থেকে 6/5 এর মধ্যে আছে। বুঝা গেল? এখানে প্রথমেই একবারে প্রথমে x কখনো 1 এর সঙ্গে সমান হবে না, এটা তো প্রথমে আমাদের বলা ছিল। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এই দুটাকে একসঙ্গে লিখতে চাই, একসঙ্গে, এখানে দেখো 1 এ কিন্তু সমান নাই, 0 থেকে 1, আবার পরেরটা 1 এর পর থেকে 6/5। তাহলে দুটার ইউনিয়ন কত আসবে? এখানে আমরা ইউনিয়ন করব, কারণ এই একটা কেস, এই একটা কেস, দুটার ইউনিয়ন করে যেটা পাবো সেটাই হচ্ছে x এর রেঞ্জ। তাহলে 1 আর 2 থেকে আমরা কি বলতে পারবো, অতএব x বিলংস টু 0 থেকে 1 ইউনিয়ন 1 থেকে 6/5। এইটাই হবে আমাদের অ্যান্সার। কোথায় আছে দেখো, 0 থেকে 1, 1 থেকে 6/5, আমরা দেখতে পাচ্ছি এইটা অপশন বি তে আছে। জিনিসটা ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই একটা কেস, এই একটা কেস, ঠিক আছে? এই কেস থেকে আমরা একটা পাচ্ছি x এর রেঞ্জ, এই কেস থেকে একটা রেঞ্জ আমরা পাচ্ছি। তাহলে এইটা আর এইটা একসঙ্গে তো আমাদের কি করতে হবে, মানে ইউনিয়ন করতে হবে। ওই জন্য ইউনিয়নটা যেটা হবে সেটাই আমাদের উত্তর। বুঝা গেল? চলো নেক্সট, পরের অঙ্ক দেখো। 24 অঙ্কে যেটা বলেছে, অসমীকরণটির সমাধান সেট x-1, এটা মড, নিচে আছে x + 2 লেস দেন 1। x কখনোই -2 হবে নি, কারণ -2 হয়ে গেলে নিচটা কি আসবে, 0 চলে আসবে। তাহলে এই মডটা ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে। মানে দেখো, আমরা কি জানি যে মড x সমান x হয় যখন x > 0, আর -x হয় যখন x লেস দেন 0। এইটা আমরা বলতে পারি। তুমি বলবে স্যার আমরা তো পড়ে এসেছি এইভাবে, x যখন x > 0, 0 যখন x সমান 0, -x যখন x লেস দেন 0। এইটা থেকেই এইটা লেখা যায়, মানে যখন ধনাত্মক হবে তখন x > 0, আর ঋণাত্মক যখন হবে x লেস দেন 0। ঠিক আছে, এইটাও আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমাদের দুটা কেস আসবে। প্রথমে কেস 1, কেস 1 আমরা কি বলছি, যে x-1 যখন লেস দেন 0 হবে, তাহলে একটা মাইনাস চলে আসবে। তাহলে -x-1 নিচে আসবে x + 2, এইটা। মানে এখান থেকে তুমি একটু বার করে রাখো যে x লেস দেন 1, x-1 লেস দেন 0 মানে কি, এখান থেকে x লেস দেন 1। তাহলে আমরা কি করছি, এখানে -x-1 যখন লেস দেন হয় তখন কি হয়, একটা মাইনাস চলে আসে। তাহলে -x-1 নিচে যা আছে এটা। তাহলে এখান থেকে আমরা মাইনাস, আচ্ছা মাইনাস দিয়ে তুমি প্রথমে একটা কাজ করো, যে মাইনাস দিয়ে গুণ করে দাও। তাহলে x + 2 এইটা গ্রেটার দেন এইটা হবে। তাহলে x-1 বাই x + 2 + 1 গ্রেটার দেন 0। আমরা যেভাবে ঠিক আগের অঙ্ক করে এসেছি একবারে সেম ভাবে করব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x-1 প্লাস x + 2 নিচে x + 2 গ্রেটার দেন 0।
তাহলে এখান থেকে 2x প্লাস 1, দেখো 2x প্লাস 1 উপরে আসবে, নিচটাকে আমরা ধনাত্মক করব, x প্লাস 2 দিয়ে উপর আর নিচ গুণ করছি আমি, এইটা হোল স্কোয়ার। তাহলে নিচটা ধনাত্মক, উপরেরটাও ধনাত্মক হবে, তবে টোটালটা ধনাত্মক আসবে। তাহলে এখান থেকে আমরা যেটা বলবো যে 2x প্লাস 1 ইন্টু x প্লাস 2 এইটা গ্রেটার দেন 0, যেহেতু এইটা গ্রেটার দেন 0। তাহলে এই একটা কেস, আরেকটা কেস, কেস 2, এটা কেস 1 হলো, এরপর আমি এখানটায় লিখছি কেস 2। কেস 2টা কি হবে, যখন ধনাত্মক কখন হবে, এই যে গ্রেটার দেন ইকুয়াল টু 0, মানে x মাইনাস 1 এটা যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় তখন আমরা বলতে পারবো এটা ধনাত্মক আসবে। আচ্ছা, এখান থেকে তুমি বার করে রেখে দাও x গ্রেটার ইকুয়াল টু 1, এটা আমরা পাচ্ছি। তাহলে x মাইনাস 1 নিচে হবে x প্লাস 2 লেস দেন 1, এটা ধনাত্মক, আর এটা নিচে যা আছে মানে প্লাসটা হবে। একদিকে আনো, মানে এখানে আমরা করছিটা কি, নিয়মটা ভালো করে বুঝবে, উভয় পক্ষে -1 করছি, ওই জন্য এই সাইডটা কি হবে, এই সাইডটা 0 হয়ে যাবে। একবারে সেম নিয়মে আমরা করে করে যাব। তাহলে x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2 নিচে x প্লাস 2 লেস দেন 0। আচ্ছা, এখানে এটা তো কেটে যাচ্ছে নাকি, তাহলে -3x প্লাস 2, তাহলে মাইনাসটাকে তুলবো, মানে মাইনাস দিয়ে গুণ করব, আর 3টাকেও তুলে দিচ্ছি। তাহলে আমরা কি করছি দেখো, আচ্ছা আমি পরের লাইনে দেখাচ্ছি, x প্লাস 2টা আগে নিচটাকে হোল স্কোয়ার করে দিচ্ছি এইটা, এরপর আমরা কি বলছি, এই -3 কে তুলে দিচ্ছি, মানে মাইনাস দিয়ে প্রথমে গুণ করো, ঠিক আছে, আর তার সঙ্গে 3 মানে 1/3 গুণ করছি, -1/3 আমরা উভয় পক্ষে গুণ করছি, ওই জন্য এটা চিহ্নটা চেঞ্জ। এরপর এখান থেকে নিচটা ধনাত্মক, তাহলে উপরেরটা অবশ্যই ধনাত্মক হবে, তাহলে এখান থেকে তুমি বলবে x গ্রেটার দেন এইটা -2। এখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখো, এখান থেকে একটা -1/2 আর একটা -2, এটা পাচ্ছি। তাহলে এ পাশে যে কোনো একটা পয়েন্ট তুমি নিয়ে চেক করো, ধরো এখানে আমি 1 বসাচ্ছি, তাহলে 1 বসাও, ধনাত্মক ধনাত্মক, এটাকে সিদ্ধ করছে। তাহলে ডান দিকে যত ভ্যালু আছে হবে, একই রকম ভাবে বাম দিকে যত ভ্যালু আছে হবে, মানে এখানের কোনো ভ্যালু এখানকে সিদ্ধ করবে না। বুঝা গেল? এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, মাইনাস। আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে দেখতে হবে, এখানে প্রথমেই দেখো আমরা কেস 1 এ কি লিখেছি, যে x এর ভ্যালুটা 1 এর থেকে ছোট হবে। তাহলে 1 এর থেকে ছোট মানে এখানে দেখতে হবে এখানে 1 আছে, তাহলে 1 এর থেকে ছোট হবে, ইনফিনিটিভ পর্যন্ত যাবে। তাহলে -ইনফিনিটিভ থেকে -2 এইটা তো ঠিক আছে, পরেরটা -1/2 থেকে কত দূর যাবে, 1 পর্যন্ত যাবে। থার্ড ব্র্যাকেট হবে না, ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, কারণ এখানে বলেই দিয়েছে দেখো কেস 1 এ, যেহেতু আমি এখানটায় একটু লিখে রাখি, যেহেতু x লেস দেন 1, কেস 1টা আরেকবার দেখে রাখো, এই জিনিসগুলো যদি ভুলে যাও তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। বলাই ছিল x লেস দেন 1, তাহলে x এর ভ্যালু তুমি যাই করো না কেন সেটা 1 এর থেকে ছোট হবে। এইটা এখান থেকে আমরা কি করেছিলাম, x এর ভ্যালু, এই যে এখানে দেখো x গ্রেটার ইকুয়াল টু 1, 1 অথবা তার থেকে বড় হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে ছবিটা আমরা যদি অঙ্কন করি, এটা -2 আছে, এখানে 1 আছে, তো
তাহলে এখান থেকে কি বলা যাচ্ছে, -2 এর থেকে বড় মানে এই দিকে যাচ্ছে। আবার এখানে কি বলা আছে যে 1 এর থেকে বড় হবে মানে সমান অথবা বড় হবে। তাহলে আমাদের শুরুটা কোথা থেকে হবে, এই যে এখান থেকে শুরু হবে, এইটাও এইদিকে যাচ্ছে এটাও এইদিকে যাচ্ছে, কিন্তু আমাকে ওখানে বলেই দিয়েছে যে x এর ভ্যালুটা 1 অথবা তার থেকে বড় হবে। তাহলে অতএব x বিলংস টু 1, ইনফিনিটিভ, 1 এর থার্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, সাইডে কারণটা লিখে দাও, যেহেতু x কি বলে দিয়েছে এইটা, ওই জন্য আমরা বলতে পারছি। তাহলে এখানে দুটি কেস আমরা পেয়েছি, এটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে কেস 2। তাহলে এই দুটাকে যোগ করে দাও মানে ইউনিয়নটা নিয়ে নাও, তাহলেই তুমি x এর রেঞ্জ পেয়ে যাবে। তাহলে এই দুটার আমরা যদি ইউনিয়নটা বার করতে চাই, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 আর 2 থেকে আমরা কি বার করছি, আগে যেটা আছে আমি একবার লিখে দিচ্ছি তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এইটা আছে, তার সঙ্গে ইউনিয়ন এইটা 1 ইনফিনিটিভ। দেখো এই টোটাল জিনিসটা আমরা যদি লিখতে চাই ইউনিয়ন দিয়ে, এখানে কি বলছে -ইনফিনিটিভ থেকে -2, এটা তো ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এই যে -ইনফিনিটিভ থেকে -2, ঠিক আছে। এখানে দেখো -1/2 থেকে 1, আবার পরেরটা 1 থেকে ইনফিনিটিভ, মানে এখান থেকে আবার ইনফিনিটিভের দিকে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে যখন ইউনিয়নটা করব এইটাও তো আসবে, এইটা আসবে, তার সঙ্গে এইটা আসবে, তাহলে -1/2 থেকে ইনফিনিটিভ, তাহলে -1/2 থেকে কত হবে ইনফিনিটিভ। এইটা বলছে 1 থেকে ইনফিনিটিভ, আর এইটা কি আছে -1/2 থেকে 1। তাহলে এই অঞ্চলটা আছে তার সঙ্গে এই অঞ্চলটা আছে, একসঙ্গে যোগ করে দাও না, কি আসবে -1/2 থেকে একবারে ইনফিনিটিভ পর্যন্ত যাবে, এইটাই হবে অ্যান্সার। তাহলে কোথায় আছে -ইনফিনিটিভ থেকে -2, আবার 1/2 থেকে, আচ্ছা এই যে আমরা দেখতে পেয়ে গেছি -ইনফিনিটিভ থেকে -2 ইউনিয়ন -1/2 থেকে ইনফিনিটিভ। অপশন এ হবে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এইভাবে জিনিসগুলোকে ভালো করে বুঝে বুঝে করবে। তাহলে 24 এর দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। চলে যাচ্ছে আমরা 25 এর দাগের অঙ্কে। দেখো অসমীকরণটির সমাধান সেট আমাদের চাইছে, mod x - 2 greater equal to এইটা বলে দেয়া আছে। আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো আমরা সরাসরি x - 4 বাই x - 2 এইটা লিখতে পারি কিনা বলো তো। এইটা বাই এইটা, দেখো এ পাশে কি আছে 1 আছে, যখন এটা আমি ভাগ করে দিচ্ছি এ পাশটা কি আছে 1 আছে। x - 2 এটা কখনো শূন্য হবে না, মানে x - 2 নট ইকুয়াল টু 0, মানে x কখনো 2 এর সঙ্গে সমান হবে না, এটা মাথায় রাখবে, x নট ইকুয়াল টু 2। এইটাকে আমরা কি লিখতে পারি, x - 4 বাই x - 2 টোটালটার মড লিখতে পারি কিনা, পারি। তাহলে mod x লেস ইকুয়াল টু a যখন থাকে, আমরা এইটাকে কি বলতে পারি, -1 থেকে এইটা 1 এর মধ্যে থাকবে নিশ্চয়ই, -a থেকে a এর মধ্যে থাকবে এই এক্সটা। তাহলে এখান থেকে একটা x এর রেঞ্জ পাবো, এখান থেকে একটা x এর রেঞ্জ পাবো। তুমি যাই পাও না কেন এই টোটালটা দেখো -1 থেকে 1 এর মধ্যে থাকবে, -1 থেকে 1 এর মধ্যে থাকবে, মানে কি ওই যে দুটো পাবো তাদের মধ্যে ইন্টারসেকশনটা নিলে যেটা হবে এইটা হবে অ্যান্সার। ক্লিয়ার? এখানে তুমি এই একটা বার করো, এ পাশে একটা বার করো, তাদের মধ্যে ইন্টারসেকশন করতে হবে, কারণ -1 থেকে 1 এর মধ্যেই টোটাল ভ্যালুটা রাখতে হবে আমাকে। চলো তাহলে এখান থেকে আমরা দুটি কেস বার করছি। প্রথমে তাহলে
এখন মানে এইটা নিয়ে একটা আমরা কাজ করব, x-4/x-2, এইটা নিশ্চয়ই আমরা লিখতে পারি এটা। আরেকটা x-4/x-2, এইটা একই রকম ভাবে আমরা করে যাব, +1। তাহলে এখান থেকে প্রথমে লসাগু করে দাও, x-2 x-2 এইটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, আচ্ছা 2x - 6 উপরে পাচ্ছি, x-2 উপর আর নিচ গুণ করে দাও একবারে, তাহলে নিচটা হোল স্কয়ার, এটা হবে তো। দেখো এখান থেকে একটা 2 কমন যাচ্ছে, 2টা ভাগ করে দাও, তাহলে x-3 x-2 কি হবে, এইটা হবে কিনা, নিচটা তো পজিটিভ, তাহলে উপরটাও পজিটিভ আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা x এর মান পাবো, মানে রেঞ্জটা বার করব। আগে এইটা বার করে নিই, x-4/x-2 -1 এইটা। তাহলে x-4 - x + 2, নিচে হবে x-2, কত আসবে, এক্সটা দেখো কেটে যাচ্ছে, -2 উপরে আসছে -2, আমরা x-2 দিয়ে উপর আর নিচ গুণ করব নিচটাকে ধনাত্মক করার জন্য। এই যে -2 আছে, আমরা যদি -2 মানে এটাকে তুলতে চাই, প্রথমে মাইনাস দিয়ে গুণ করতে হবে, দিয়ে 1/2 দিয়ে গুণ করব। তাহলে মাইনাসটা যখন প্লাস করব, x-2 আমি আরেকটা লাইন তবু করছি, এইটা > 0 হয়ে যাবে। মাইনাস দিয়ে গুণ করা মানে এটা চেঞ্জ হবে, আর 1/2 দিয়ে গুণ করো, তবেই তো 2টা কাটবে। তাহলে এইটা ধনাত্মক, উপরেরটা অবশ্যই ধনাত্মক হবে, হবে কিনা। তাহলে এখান থেকে তুমি বলবে x > 2, কিন্তু x কখনো 2 হবে না, x ≠ 2 আছে, তাহলে এখানে সমান চিহ্নটা আমরা বলতে পারবো নি। কিন্তু x ≠ 2 মানে x কত হবে, এইটা হবে, 2 থেকে ইনফিনিটিভের দিকে যাচ্ছে। এখান থেকে x এর ভ্যালু একটা 2 আর একটা হবে 3। তুমি যদি 3 এর ডান দিকে একটা পয়েন্ট, যে কোনো পয়েন্ট 4 5 6 যা খুশি এখানে বসাও, যদি 4 বসাই ধনাত্মক আসবে, কত আসবে জানার দরকার নাই, ধনাত্মক আসবে, ধনাত্মক আসবে মানে এটাকে সিদ্ধ করছে। তাহলে 3 এর ডান দিকে যত পয়েন্ট আছে একই রকম ভাবে 2 এর বাম দিকে পয়েন্ট সিদ্ধ করে যাবে, ডান দিক করা মানে বাম দিক করে যাবে। তাহলে এইটার মধ্যে কোনো পয়েন্ট তুমি নিয়ে চেক করো, সিদ্ধ করবে। তাহলে আমরা বলতে পারবো যে x এর ভ্যালু, x বিলংস টু, দেখো -ইনফিনিটিভ থেকে 2 এর আগে পর্যন্ত যাবে। তুমি বলবে এখানে তো স্যার সমান আছে, ওই যে বলেছি x 2 এর সঙ্গে সমান হবে নি, তাহলে এইটা ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন 3 থেকে ইনফিনিটিভ, আচ্ছা 3 এ সমানটা হবে মানে থার্ড ব্র্যাকেট হবে, এই জিনিসটা আমরা পাচ্ছি। তাহলে এই দুটার মধ্যে ইন্টারসেকশনটা কি আসবে, এইটা 1 নম্বর, তুমি এইটাকে লিখে রাখতে পারো x বিলংস টু 2 থেকে ইনফিনিটিভ। তাহলে এটা 1 নম্বর, এইটা 2 নম্বর। 1 ও 2 থেকে পাই কি পাবো, এখানে তুমি দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে 2 থেকে ইনফিনিটিভ আছে, আমি যদি ছবিটা আরেকবার অঙ্কন করি, এখানে 2 ছিল, এখানে 3 ছিল, এই জিনিসটার মানে কি, ঠিক 2 এর আগে থেকে এপাশে গেছে, আর এটা 3 থেকে ডান দিকে গেছে, এইটার মানে তো এইটাই। এইটার মানেটা কি, 2 এর পর থেকে ইনফিনিটিভ পর্যন্ত, 2 এর পর থেকে ইনফিনিটিভ পর্যন্ত মানে ঠিক এই ছবিটা তুমি দেখতে পাবে। তাহলে এই ছবিটার মধ্যে ইন্টারসেকশন কোনটা আসবে,
দেখো এই অংশটা দুটার ক্ষেত্রে আছে, দেখতে পাচ্ছ এই অংশটা আছে 3 থেকে ইনফিনিটি। তাহলে আমরা বলতে পারবো অতএব x বিলংস টু 3 থেকে ইনফিনিটি। এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো, বুঝা গেল? শুধু এই দুটার মধ্যে ইন্টারসেকশনটা আমাদের ধরতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে 3 থেকে ইনফিনিটি কোথায় আছে আমরা দেখি একটু। দেখো আমরা দেখতে পাচ্ছি কোথায়, উত্তর হবে অপশন সি। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটও আছে আবার থার্ড ব্র্যাকেটও আছে, বুঝতে পারলে? মানে একটু যদি এলোমেলো হয়ে যায়, কেউ যদি এটাই দাগ দিয়ে দেয়, তাহলে টোটাল অঙ্কটি ভুল। বুঝা গেল? 3 ওখানে সমান ছিল মানে থার্ড ব্র্যাকেটটা আসবে। 25 দাগের উত্তর হবে অপশন সি। চলো নেক্সট, আজকের ক্লাসের শেষ অঙ্কটা দেখে নেই, 26 বলছে এর পূর্ণ সংখ্যায় সমাধান সংখ্যা হবে, মানে কটা সমাধান পাবে সংখ্যাটা আমাদের চাইছে। x প্লাস 2 নিচে আছে x স্কোয়ার প্লাস 1 গ্রেটার দেন 1/2। কি করবে? নিচে দেখো যেটা আছে এইটা সবসময় ধনাত্মক হবে। তুমি বলবে কি জন্য? x এর যে কোনো বাস্তব মানের জন্য এখানে দেখো x স্কোয়ার আছে, তুমি এখানে মাইনাস বসাও প্লাস বসাও ধনাত্মক আসবে, তার সঙ্গে আবার প্লাস 1 আছে, মানে এইটা এই যে x স্কোয়ার প্লাস 1 এটা গ্রেটার দেন 0 x এর সমস্ত বাস্তব মানের জন্য। তাহলে এইটা যদি পজিটিভ হয় তাহলে আমরা কি করছি, উভয় পক্ষে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে গুণ করো, থাকবে এইটা গ্রেটার দেন, এটার সঙ্গে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে গুণ করো, 2 2 কাটবে, থাকবে এইটা। উভয় পক্ষে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে গুণ করে পাই। বুঝা গেল? তুমি ভাবতেই পারো যে স্যার আমরা তো এই যে দেখো কোনাকুনি গুণ হয়ে গেছে, ভাবতেই পারো, কিন্তু নিয়ম যেটা সেটা মাথায় রাখতে হবে। এরপর যেভাবে করে যাও, দেখো 2x প্লাস 4 এইটা, আমরা এই জিনিসটাকে বাম সাইডে রাখছি, মানে টোটালটাকে ঘুরিয়ে লিখছি এইটা। তাহলে এখান থেকে তুমি কি বলবে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, ডান দিকটা শূন্য করে দিয়েছি, এটা মিডল টার্ম করো, সাইডে একবার করে দেখে নাও কি আসবে। দেখো 3 কে ভেঙে 2, মাইনাস 3x প্লাস এক্স মাইনাস 3, এক্স কমন নাও x মাইনাস 3 আর এখানে পাবে x মাইনাস 3, মানে একটাই x মাইনাস 3 আর একটাই x প্লাস 1। অত বারবার এখানে না করে সাইডে করে দেখে নাও, দিয়ে এখানটাই একবারে সরাসরি লিখবে x মাইনাস 3 আর একটা x প্লাস 1। এরপর সেই ছকটা মানে সংখ্যা রেখায় বসিয়ে তোমাকে চেক করতে হবে, x এর ভ্যালু একটা মাইনাস 1 পাবে আর একটা 3 পাবে, এগুলোকে শূন্য করবে আগে, দিয়ে x এর ভ্যালু যেটা পাবে সংখ্যা রেখায় বসাও। 3 এর ডান দিকে যে কোনো একটা পয়েন্ট, ধরো 4 বসাও, পজিটিভ 4 বসাও, পজিটিভ, নেগেটিভ আসবে 4 মাইনাস 3 1 আর এখানে 5, তাহলে 5 একে 5 ধনাত্মক চলে আসবে, এটাকে সিদ্ধ করবেন। তাহলে ডান দিকের কোনো পয়েন্ট সিদ্ধ করবেন, একই রকম ভাবে বাম দিকে কোনো পয়েন্ট সিদ্ধ করবেন। তাহলে -1 থেকে 3 এর মধ্যে থাকবে, সমান চিহ্ন নাই পদ থেকে, তাহলে আমরা বলতে পারি x -1 থেকে 3 এর মধ্যে থাকবে। তাহলে -1 থেকে 3 এর মধ্যে পূর্ণ সংখ্যা কি কি আছে? 0 আছে, 1 আছে, 2 আছে, এই তিনটা আছে। তাহলে x এর ভ্যালু 0 1 2। চারটা অপশনের মধ্যে আমাদের কি চাইছে? পূর্ণ সংখ্যায় সমাধান সংখ্যা, তাহলে 0 1 2 তিনটা সংখ্যা, উত্তর হবে অপশন এ। ঠিক আছে, 26 দাগের উত্তর হবে অপশন এ 3। ক্লিয়ার? তাহলে 16 দাগ থেকে 26 দাগ পর্যন্ত সব অঙ্ক আমাদের কমপ্লিট। যা যা আজকে হলো এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো
সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।